হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, কোন রাশির একক হচ্ছে ডাইন পার সেকেন্ড। ডাইন পার সেকেন্ড কোন রাশির একক? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, ভরবেগের। তো এটা দেখো ডাব্লিউবিসিএস প্রিলি 2013 এসেছিল এই কোয়েশ্চেনটা। তো চলো পরবর্তী প্রশ্নটি দেখো, এদের মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক নয়? দৈর্ঘ্যের একক নয় কোনটি নিম্নের মধ্যে? এখানে সঠিক উত্তরটি হবে অপশনটি রেডিয়ান হচ্ছে নিম্নের মধ্যে দৈর্ঘ্যের একক নয়। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, একটি স্কেলার রাশির উদাহরণ দাও। একটি স্কেলার রাশির উদাহরণ। তো নিম্নের মধ্যে দেখো শক্তি এটি একটি স্কেলার রাশি, বাকিগুলো দেখো আমাদের ভেক্টর রাশি। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? তো রক্তচাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে স্পিগমোম্যানোমিটার। স্পিগমোম্যানোমিটার হচ্ছে রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম। চলো পরবর্তী প্রশ্নটি দেখবো, তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো, তারা আমাদের এই পিডিএফ দুটি সংগ্রহ করতে পারো। স্পেশালি যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য বলবো তোমরা অবশ্যই এই প্র্যাকটিস সেটটা নিয়ে নেবে। আমাদের এই প্র্যাকটিস সেটটার মধ্যে তোমরা পাচ্ছ দেখো ডাব্লিউপির যে নতুন সিলেবাস পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য, সেখানে যে 85টা কোশ্চেন থাকবে, সেই 85 কোশ্চেনে তোমাদের একটি মাত্র পরীক্ষা হবে, যেখানে থাকবে তোমাদের জিকে, ম্যাথ এবং জিআই এবং সাথে 10টি করে ইংলিশ কোশ্চেন থাকবে। তো সেই সিলেবাস ভিত্তিক কিন্তু আমাদের নতুনভাবে তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য স্পেশাল একটি প্র্যাকটিস সেট, যেখানে 55টি মডেল সেট রয়েছে, যার মধ্যে রয়েছে দেখো 16টি ফুল প্র্যাকটিস সেট, তার সাথে 10টি ইংলিশ, 10টি জিকে, 10টি ম্যাথ, 10টি জিআই, প্রতিটি সাবজেক্টে স্পেশাল করে 10টি করে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে এবং 16টি 85 নম্বরের ফুল প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। তো এই পিডিএফটির দাম রয়েছে মাত্র 80 টাকা এবং অপরটি তোমরা জানো আমাদের ডাব্লিউভিএন কেপি স্ক্যানার নামে একটি পিডিএফ রয়েছে, যেখানে তোমরা পাও 2011 থেকে 2024 পর্যন্ত ডাব্লিউবিপি বোর্ড এবং কেপি বোর্ড যে সমস্ত পরীক্ষাগুলি নিয়েছে, সে এসআই হোক, কনস্টেবল হোক, আরও অন্যান্য পরীক্ষা যেগুলো হোক, জেল পুলিশ হোক, সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন তো তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো এরও কিন্তু প্রাইস রাখা হয়েছে মাত্র 80 টাকা। তো এই দুটি পিডিএফ তোমরা ডেসক্রিপশন বক্স থেকে বাই করতে পারবে, অথবা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ 9144697664, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, এখান থেকেও তোমরা বাই করতে পারবে। এবার যদি তোমরা এই দুটি পিডিএফকে একসাথে নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের আরও প্রাইসটা কম হয়ে যাবে মাত্র 150 টাকা। মাত্র 150 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই দুটি পিডিএফ পেয়ে যাচ্ছ। তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা সেখান থেকে বাই করতে পারবে। তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতেছ, এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? মাপক যন্ত্র নয় কোনটি নিম্নের মধ্যে? তো এখানে দেখো সঠিক উত্তরটি আমাদের হবে পিকোমিটার। পিকোমিটার এটা কিন্তু মাপক যন্ত্র নয়। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি হলো কোনটি? একটু আগে আমরা দেখলাম স্কেলার রাশি, এবার দেখো ভেক্টর রাশির উদাহরণ। তো এখানে দেখো ভেক্টর রাশি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এটি হচ্ছে ভেক্টর রাশি, বাকিগুলো দেখো স্কেলার রাশি। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, একটি সাধারণ তোলাযন্ত্রের পরিমাপ করা হয়, একটি সাধারণ তোলাযন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয় ভরের। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্নে দেখেছ, কোন কোষের তড়িৎচালক বলের একক হচ্ছে? কোনো কোষের তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। ভোল্ট হচ্ছে কোনো কোষের তড়িৎচালক বলের একক। চলো নেক্সট, নিচের জোড়াগুলির মধ্যে কোনটির মাত্রা অনুরুদ্ধ? কোনটির মাত্রা অনুরুদ্ধ? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি। চলো পরবর্তী প্রশ্নটি দেখো, আলোকবর্ষ নিম্নলিখিত কোন রাশির একক? আলোকবর্ষটি কোন রাশির একক? তো এটা আমাদের ডাব্লিউপি পরীক্ষায় এসেছিল। এখানে দেখো সঠিক উত্তরটি হবে দূরত্বের একক হচ্ছে আলোকবর্ষ। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেবো।
দেখো একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ। স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? এসএসসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, রাকেশ রঞ্জন। তিনি কিন্তু এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। চলো নেক্সট। দ্বিতীয় ইন্ডিয়ান গ্র্যান্ড পিক্স হোস্ট করবে কোন শহর? দ্বিতীয় ইন্ডিয়ান গ্র্যান্ড পিক্স হোস্ট করবে কোন শহর? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তাই সঠিক উত্তরটি হবে অপশন এ, চেন্নাই। নেক্সট, সম্প্রতি ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে কোন দেশ? ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা স্টার মার্ক করে রাখবে। তো এই রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর অর্থ হচ্ছে আরবি ভাষা এটি, এবং এর অর্থ হচ্ছে বালি। রেমাল কথার অর্থ হচ্ছে বালি। চলো নেক্সট। এএফসি ওমেন্স এশিয়ান কাপ 2029 হোস্ট করবে কোন দেশ? তো 2029 হোস্ট করবে এএফসি ওমেন এশিয়ান কাপ উজবেকিস্তান, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে দেখো 15 নম্বর প্রশ্ন কি বলছে, 2024 টাটা আইপিএল শিরোপা জিতল কোন টিম? তো এখানে সঠিক উত্তরটি হবে, আমরা জানি সকলেই, কেকেআর বা কলকাতা কিং রাইডার। 2024 সালে টাটা আইপিএল শিরোপাটি জয়লাভ করেছে। এটি নিয়ে তারা 3বার চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে বা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। তো কাকে পরাজিত করে? তো ফাইনালে এসআরএইচকে পরাজিত করে, অর্থাৎ সানরাইজ হায়দ্রাবাদকে পরাজিত করে 2024 সালে টাটা আইপিএলের শিরোপা জিতেছে। তো তোমরা যদি চাও যে টাটা আইপিএল সম্পর্কে তো আমরা তোমাদের জন্য স্পেশাল করে একটি ভিডিও বানিয়ে দিই, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে যে আইপিএল সম্পর্কে আমরা ভিডিও চাই। সেক্ষেত্রে আমরা তোমাদের জন্য একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো, যেখানে টাটা আইপিএল সম্পর্কে সমস্ত কোশ্চেন থাকবে, যেরকম পার্পল ক্যাপ, অরেঞ্জ ক্যাপ কে জিতেছে, ম্যান অফ দ্য ম্যাচ, এই সমস্ত কিছুই কোশ্চেন থাকবে। এর সাথে স্ট্র্যাটেজিকও থাকবে। তো তোমরা যদি চাও সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো নেক্সট। 16 নম্বর প্রশ্ন দেখো, কিলো ওয়াট সমান কত ওয়াট? 1 কিলো ওয়াট সমান কত ওয়াট, এটা এখানে জিজ্ঞাসা করেছে তোমাদেরকে। তো 1 কিলো ওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, টাইটান হলো কি? টাইটান হলো কি? তো টাইটান হচ্ছে দেখো শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র বা শনির উপগ্রহ এটি। চলো নেক্সট। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে আমাদের শুক্র গ্রহ। নেক্সট, সূর্য ও নক্ষত্রের শক্তির প্রধান উৎস কি? তো সূর্য ও নক্ষত্রের প্রধান শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় ফিউশন। নেক্সট, 20 নম্বর প্রশ্ন দেখো, যে নদীর উপর হীরাকুদ বাঁধ অবস্থিত সেটি হলো? তো হীরাকুদ বাঁধ অবস্থিত সেটি হচ্ছে মহানদীর ওপর, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? শিবসমুদ্রম জলপ্রপাত দেখা যায় কোথায়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, কাবেরী নদীতে। নেক্সট, ভারতের পশ্চিম উপকূল যে নামে পরিচিত তা হলো? তো ভারতের পশ্চিম উপকূল পরিচিত কঙ্কন উপকূল নামে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি, ডোরাবেট্টা। নেক্সট, 24 নম্বর প্রশ্ন দেখো, ভূকম্পনের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? বা ভূকম্পনের তীব্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয় সিসমোগ্রাফ যন্ত্র। নেক্সট, সেন্সাস 2011 পশ্চিমবঙ্গের লিটারেসি রেট কত? বা পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার কত? এখানে সঠিক উত্তরটি হবে 2011 জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 77%। নেক্সট, 26 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের নেপাল থেকে আলাদা করেছে কোন শৈলশিলা? তো পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে শৈলশিলাটি হচ্ছে সিঙ্গালীলা শৈলশিলা। নেক্সট, 27 নম্বর প্রশ্ন, জনসংখ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? তো জনসংখ্যার ভিত্তিতে ক্ষুদ্রতম জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, এবং আয়তন অনুসারে কলকাতা। চলো নেক্সট, 28 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের চারিদিকে কটি প্রতিবেশী রাজ্য বর্তমান? তো পশ্চিমবঙ্গের চারিদিকের অবস্থিত 5টি প্রতিবেশী রাজ্য। তো সবথেকে বেশি যে প্রতিবেশী রাজ্যের সাথে আমাদের পশ্চিমবঙ্গ সীমানা শেয়ার করছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড। এটি কিন্তু কোশ্চেনটা পরীক্ষায় এসেছিল। চলো নেক্সট, কে অমৃত্রা ঘাত উপাধি নিয়েছিল? অমৃত্রা ঘাত উপাধি নিয়েছিল বিন্দুসার।
এখানে সঠিক উত্তরটি হয়ে গেল অপশন বি। নেক্সট, নিম্নের কোন রাজা সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল? বৌদ্ধ ধর্ম গ্রহণকারী প্রথম রাজা কে ছিল নিম্নের মধ্যে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, বিম্বিসার। নেক্সট, মহাত্মা গান্ধী সম্বন্ধে কে বলেছিলেন যে তিনি একজন ভারতের অর্ধনগ্ন ফকির? ভারতের অর্ধনগ্ন ফকির কে বলেছিল মহাত্মা গান্ধীর সম্পর্কে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, উইনস্টন চার্চিল বলেছিল। চলো নেক্সট, আইন অমান্য আন্দোলন যে বছর শুরু হয়েছিল? আইন অমান্য আন্দোলন যে বছর শুরু হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, 1930। নেক্সট, গান্ধীজি কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন? গান্ধীজি কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল? তো গান্ধীজি মনে রাখবে দ্বিতীয় গোলটেবিল বৈঠক এখানেই কিন্তু অংশগ্রহণ করেছিল এবং একমাত্র এইটাইতেই তিনি অংশগ্রহণ করেছিল, আর কোনো গোলটেবিল বৈঠকে কিন্তু অংশগ্রহণ করেননি। এবং মনে রাখবে যে আম্বেদকর তিনি কিন্তু সমস্ত গোলটেবিল বৈঠকে কিন্তু অংশগ্রহণ করেছিল এবং গোলটেবিল বৈঠক সেটি কিন্তু লন্ডনে হয়েছিল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, ভারতের সুফি ধর্মের প্রবর্তক কে? ভারতের সুফি ধর্মের প্রবর্তক কে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের সুফি ধর্মের প্রবর্তক। নেক্সট, শের ই বাঙ্গাল কার উপাধি ছিল? শের ই বাঙ্গাল বা শের ই বেঙ্গল কাকে বলা হতো? বা এই কোশ্চেনটা দেখো আমাদের ডাব্লিউবি পরীক্ষায় এসেছিল। তো শের ই বাঙ্গাল উপাধি দেওয়া হয়েছিল ফজলুল হক। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোন গভর্নর জেনারেল সপ্তবিপ্লব নীতির সঙ্গে সম্পর্কযুক্ত? তো সপ্তবিপ্লব নীতি এটা প্রবর্তন করেছিল লর্ড ডালহৌসি। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, মাতৃভাষার সংবাদপত্র আইন কে জারি করেছিল? তো মাতৃভাষার সংবাদপত্র আইন জারি করেছিল লর্ড লিটন। নেক্সট, 38 নম্বর প্রশ্ন, বাবর 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধ কাকে পরাজিত করেছিল? তো বাবর 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে পরাজিত করেছিল ইব্রাহিম লোদিকে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, নিম্নলিখিত কোন শাসক মনসবদারি ব্যবস্থা প্রবর্তন করেছিল? মনসবদারি ব্যবস্থা প্রবর্তন করেছিল কে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, আকবর মনসবদারি ব্যবস্থা প্রবর্তন করেছিল। নেক্সট, 40 নম্বর প্রশ্ন দেখো, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থটি লেখককে? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থটি লেখককে? তো এই গ্রন্থ রচনা করেছেন মহাত্মা গান্ধী। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, সংবিধান সভার সভাপতি কে করেছিলেন? সংবিধান সভার সভাপতি কে করেছিলেন? তাহলে সঠিক উত্তরটি হবে সংবিধান সভার সভাপতি করেছিলেন রাজেন্দ্র প্রসাদ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ভারতের গণপরিষদ কবে গঠিত হয়? ভারতের গণপরিষদ গঠিত হয় কবে? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন এ, 1946 সালের 9ই ডিসেম্বর ভারতের গণপরিষদ গঠিত হয়। নেক্সট, গণপরিষদে মোট কতজন সদস্য ছিল? গণপরিষদে মোট কতজন সদস্য ছিল? তো 389 জন সদস্য ছিল গণপরিষদে মোট। চলো নেক্সট, প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণ হলো? প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণ হচ্ছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক। নেক্সট, সংবিধানের কোন ধারা অনুযায়ী কোনো ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইতে পারে? তো এটি ধারা 32 অনুযায়ী করা যায়। তাই এই যে ধারা 32 এটাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় বা আত্মা বলেছিলেন। চলো নেক্সট, 46 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের মৌলিক ধারা নেওয়া হয়েছে যে দেশের সংবিধান থেকে? মৌলিক অধিকারের ধারণাটা নেওয়া হয়েছে যে দেশের থেকে, সেটা হচ্ছে আমাদের আমেরিকার। এই এটা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকারের যে ধারণাটা, সেটা কিন্তু আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং ওই মৌলিক অধিকার ধারণাটি কিন্তু পার্ট 3-তে আমাদের রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট, 47 নম্বর প্রশ্ন দেখো, 42তম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলি কোথায় অন্তর্ভুক্ত করা হয়েছে? সংবিধানে আমাদের মৌলিক কর্তব্য রয়েছে, সেটা কোথায় সংবিধানের কোথায় অন্তর্ভুক্ত করা হয়েছে? এটি করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 51A নং ধারায় কিন্তু এই মৌলিক কর্তব্যগুলো কিন্তু অন্তর্ভুক্ত বা লেখা রয়েছে। চলো নেক্সট, 48 নম্বর প্রশ্ন দেখো, সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সংবিধানের ধারাটি কি? সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সংবিধানের ধারাটি হচ্ছে
অপশন সি ধারা 29 হচ্ছে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সংবিধানের ধারা। চলো নেক্সট 49 নম্বর প্রশ্ন দেখো, একটি কম্পিউটার থেকে প্রশ্ন রয়েছে, 1 নিবিল সমান হচ্ছে কত বিটস? তো 1 নিবিল সমান মনে রাখবে 4 বিটস। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 50 নম্বর প্রশ্ন, সি সিসি প্লাস প্লাস জাভা এগুলি কিসের উদাহরণ? তো এটাও একটা কম্পিউটার থেকে প্রশ্ন দেখো। তো এখানে সঠিক উত্তরটি হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে যুক্ত এগুলো, বা এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ। সি সিসি প্লাস জাভা পাইথন এগুলো কিন্তু সব আমাদের কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই ছিল 50টি কোশ্চেন। এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে, সেটা দেখে নেব। তো কে অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিল? এটা WBCS প্রিভিয়াস ইয়ারে এসছে এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপকামিং পরীক্ষার জন্য। তো কে অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিল, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। তোমরা সকলেই এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং এই যে 50টি কোশ্চেন করলাম সেখানে তোমার কতগুলি সঠিক হলো, কতগুলি ভুল হলো, অর্থাৎ কত স্কোর হলো তোমার, সেটা কিন্তু জানাতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা PDF নিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে। তো ধন্যবাদ ভিডিও পর্যন্ত দেখার জন্য।